নমস্কার, আপনারা দেখছেন খবর বিবর্তনে আপনাদেরকে স্বাগত। রাজধানী দিল্লির রাস্তায় পথ কুকুরদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের রায়কে ঘিরে তীব্র প্রতিবাদ। রায়ের প্রতিবাদে পথে নামলো পশুপ্রেমী সংগঠন। চলুন দেখা যাক। সর্বোচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে সরব পথ পশুপ্রেমীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, পশুদের ছবি নিয়ে নেমে আসেন রাস্তায়। আদালতের রায়ের বিরুদ্ধে ধ্বনিত হয় একের পর এক স্লোগান। দেখুন সেই দৃশ্য। কিছুদিন আগে দিল্লি কোর্ট এটা বলে যে কি সুপ্রিম কোর্ট এটা বলে যে কি উইদিন আ স্টিপুলেটেড পয়েন্ট অফ টাইম রাস্তার যারা স্ট্রে কুকুররা আছে তাদেরকে একটা জায়গায় শেল্টারে গিয়ে বন্ধ করে দেয়, বিকজ রেবিজের কেস বেরিয়েছে, বেরিয়েছে। আচ্ছা ধরুন আমাদের যদি দিল্লিতে 5 থেকে 10 লাখের উপরে যদি কুকুর থাকে, সেই ফেসিলিটিস কি আছে তাদের টেক কেয়ার করার জন্য? একটা শেল্টারে করতে গেলে একটা শেল্টারের জন্য সেরকম কেয়ার টেকার্স লাগে, একটা প্রপার ড্রেনেজ সিস্টেম লাগে, খাবার লাগে, মেডিসিনস লাগে, সব লাগে। সেটা একটা কভার করতে গেলে একটা গভর্নমেন্টের অনেক কোটি টাকা খরচা হবে। তো ইজ ইট পসিবল সেই টাকাটা কি গভর্নমেন্ট এখন দিতে পারবে? তো তার মানে তো এটা নয় যে একটা এন্টায়ার ডগস অফ কমিউনিটিকে তুমি ইরাডিকেট করে দাও। এটা দিস ইজ ইলিগাল। আজকে আমাদের কাছে হাতে পাওয়ার আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো যখন আমাদের কাছে সেই পাওয়ারটা আছে, হাউ ক্যান উই ডু দ্যাট? এটাই কমপ্লিটলি ইনহিউম্যান। তো এই জিনিসটাকে আমরা কমপ্লিটলি এটাকে আমরা সাপোর্ট করছি না, আর এটা উই স্ট্যান্ড স্ট্রংলি আগেনস্ট ইট। যারা কথা বলতে, ওরা তো কথা বলতে পারে, নিরীহ বাচ্চা। উই স্ট্যান্ড ফর দ্য ভয়েসলেস। আর এটা আমরা চাই যে কি সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে দেখুক অ্যান্ড ব্রিং সামথিং যেটা ওদের ফেভারে। উই ডোন্ট ওয়ান্ট গ্রেট থিংস। আমরা বলছি যে কি প্রপার স্টেরিলাইজেশন হোক, প্রপার যারা ফিডার্স আছে তাদের হ্যারাস না করা হোক, তাদেরকে হেল্প করুক যাতে বাচ্চাগুলো খেতে পায়, প্রপার সেই সব ব্রথ কন্ট্রোল মেজার্স নেওয়া হোক। তাহলে এত কুকুর বাড়বে না আর এত প্রবলেমসও হবে না। কস্টটাকে সেটা আমাদের দেখতে হবে, রাদার দ্যান কমপ্লিটলি যেটা ইজি উপায় যে ইরাডিকেট করে দাও। এটা তো কোনো পসিবল নয়। কি হবে এখন যে বলছে এত কুকুরকে শেল্টারে নিয়ে যাওয়া যাবে না, তাহলে তো সেই কুকুরগুলোকে মেরে ফেলাই হবে। এটা কি করে পসিবল হয়? আজকে আমরা সেখানে দাঁড়িয়ে, যেখানে উই আর লিভিং ইন দ্য 21st সেঞ্চুরি, কম্প্যাশন যেটা আছে, আমাদেরকে কোএক্সিস্ট করা শিখতে হবে। হয়তো আমি সব কুকুরে ভালো করতে পারবো না, কিন্তু এটা মানে এটাও না যে কি আমি তাদের জন্য খারাপ করব। তো প্লিজ এটা উই অল স্ট্যান্ড বাই ইট, যে কি এই ভয়েসলেসদের জন্য আমরা দাঁড়াই, টু প্রোটেক্ট দেম, তাদের ভালোর জন্য আমরা এটা দাঁড়িয়ে থাকি। প্লিজ এইটুখানি আমার। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এটাই বলবো যে কি একটু প্লিজ কোএক্সিস্ট করাটা শিখুন। যে কি আমিও আছি, কুকুররাও আছে। হ্যাঁ, আপনাকে বলছে যে কি আপনি খুব ভালোবাসুন, গিয়ে তাদের খেতে দিন বা কিছু, এত কিছু বলছি না, কিন্তু তাদের উপরে অত্যাচারটা অন্তত করুন না। আপনি পাশে দেখলেন কি হবে, একটা নয় বিস্কুটই দিয়ে দিলেন, কিন্তু তাকে ফেলে দেবেন, গায়ে গরম জল ছিটিয়ে দেবেন, এই জিনিসগুলো তো মানা যায় না। একটু কম্প্যাশন, আমাদের কান্ট্রিটা জানা যায় হচ্ছে কি উই আর কম্প্যাশনেট টুয়ার্ডস আদার্স। তো সেই কম্প্যাশনটা কোথায়? লোকে কি করে এই জিনিসটা হারিয়ে ফেলছে নিজের মধ্যে। আমরা একটুখানি বলবো যে কি প্লিজ একটু কোএক্সিস্ট করতে শিখুন, যারা আছে তাদেরকেও বাঁচতে দিন, ওটা ওদের রাইট। এভরি লিভিং অর্গানিজমস হ্যাভ দেয়ার রাইট যে কি তারা বাঁচুক। তা আপনি কারো অন্যর বাঁচার জিনিসটা নিয়ে নিতে পারেন না, এটা আপনার হাতে নেই। বেশ এইটুখানি। আমার নাম আখিশ্রী খন্দকার। রাজপথে পশু প্রেমী সংগঠনদের দাবি একটাই, একসঙ্গে অনেক পথকুকুর পশু আশ্রয় নিলে সেক্ষেত্রে রোগ সংক্রামিত হওয়ার ভয় থাকে। তাদের দাবি একটাই, পথকুকুরদের জন্য পর্যাপ্ত আশ্রয়স্থল, চিকিৎসার ব্যবস্থা, ভ্যাকসিনেশন, এগুলো থাকা খুব জরুরি। দেখুন আজকে সেই প্রতিবেদন। নমস্কার।